इन्ना आतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वनहार इन्ना शानिअका हुवल अब्तार। मकाना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमन नबीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाह व मलाइकातहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। ওইরা যাও রে রাত্রের হাওয়া চইলা যাও রে মদিনা। ওইরা যাও রে রাত্রের হাওয়া চইলা যাও রে মদিনা। এই জামাতের সালাম দিও দয়াল নবীর পাক রওজা আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই সোয়ার মাটিতে আমার প্রায় 80 বছর বয়স, আজকে প্রথম ভাড়া দিচ্ছি। এর আগে আমি চিনতাম না। আমার হুজুর জঙ্গি সাহেব আমার অত্যন্ত বেশি মহব্বত করেন, মায়া করেন। এই হিসাবে উনার দাওয়াত আমি আর ফিরে দাম পারছি না। একেবারে পোস্টারের মধ্যে নাম দিয়ে আমার দাওয়াত করা হয়েছে। উনার মায়ায় আমি হাজির হয়েছি। যাক, আমার শরীর অবস্থা যেটা মানে উনার দাওয়াতটা রক্ষা করি আইলাম। যাক, দোয়া করবেন আমি যাতে সারা রাত্রে আমি সুন্দরভাবে থাকতাম পারি। আপনারা সবাই দোয়া করেন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি কারণ কি? কারণ হলো এই ইসালে সোয়াব। ইসালে সোয়াব কথাটার অর্থ বুঝুন না আপনারা। ইসালে সোয়াব কথাটার অর্থ বুঝুননি। ইসালে সোয়াব হলো আজকে যারা আমরা মাঝে ছিলেন, কিছুদিন আগে ছিলেন, আজকে ছিলেন, কালকে ছিলেন, 100 বছর আগে ছিলেন, 50 বছর আগে ছিলেন, কিন্তু আজকে তা আমার সামনে নাই। তা সব মাটির নিচে চলে গেছে। আমাদের মা বাবা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন বিভিন্ন জন আছে, আপু আয়াত, তারা কথা স্মরণ করিয়া যে আল্লাহর কাছে দোয়া করা, তাদের মাফি চাওয়া, এর নাম হলো ইসালে সোয়াব। তাদের জন্য দোয়া করা, এই উদ্দেশ্যে আসল করতে গেলে একবার আমি একটা ছোট্ট সূরা তেলাওয়াত করছি, ইন্না আতাইনা সূরা। ওই ইন্না আতাইনা সূরার মধ্যে এর বিবরণ আছে। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কাফিররা একটা বদনাম আনলো,
যে আরে বেড়া তো আটকুড়া নাউজুবিল্লাহ, তো আটকুড়া তা তো ছেলে নাই, এই বেড়া কথা কি তাহলে এই ধরনের একটা আল্লাহ তখন উনি মনে মনে একটু বিরক্ত হইলা, দেখছো তামসা এটা কয় মারে। তখন আল্লাহ তাআলা উনারে সন্তুষ্ট করার লাগিয়া ওই ইন্না তয়না সূরা নাযিল করলেন। কিতাব হয়েছে কেন হয়েছে এইগুলোই যে আপনার যে একটা সুন্দর হতো তারা বুঝাই দেয় আপনার কথা চলুক, আমি আইতেছি, আপনার কথা চলুক, আমি আচ্ছা আচ্ছা। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর রাসূলের সামনে সান্ত্বনা দিলা যে তুমি ঘাবড়াইও না, আজকে যারা তোমারে আফতার হইতাছে, যে জাহিলের মধ্যে তোমার আফতার হইতাছে প্রকার ধরে, এরাই আফতার। আফতার মানে যার কোনো ছেলে সন্তান নাই, এরাই আফতার, তুমি আফতার না। আফতার কারা? যারা মৃত্যুর পরে তাদের কথা স্মরণ করার মতো কোন লোক দুনিয়ার মুখে থাকে না। মৃত্যুর পর মাটি দিয়ে মা বাবারে মাটি দিয়ে থইছি 20 বছর 30 বছর 40 বছর খবর নাই। মা বাবা কোন হালতে আছে, তার কি শোকে আছে না দুঃখে আছে, কবর কোন অবস্থায় আছে কোনো খবর নাই, আছে না এরকম? হ্যাঁ, এরা হলো আফতার। ওই সমস্ত মা বাবা হলো আফতার যাদের কোনো নাই, কোনো সন্তান নাই। সন্তান থাকলে না দেয় 20টা হলো কি দিল, একদিন যদি স্মরণ না হয় 20টা জ্ঞান দিল। কিন্তু তুমি তোমার কথা কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণ করব এবং শ্রদ্ধা ভরে ভক্তির সাথে তোমার কথা স্মরণ করবো, তুমি আফতার না। এই লোক ওই সময় থেকে আইসে ইসালে সওয়াবের হুকুম। ইসালে সওয়াব আমরা করতাম, মা বাবা ভাই বন্ধু যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কথা আমরা স্মরণ করে দিতাম। ইসালে সওয়াব করলে আপনি বোর জব হইয়া 5000 মানুষ খাওয়াইলাম, গরু জব হইয়া 3000 খাওয়াইলাম, এটা না। ইসালে আপনি তৌফিক অনুযায়ী আপনি প্রতি শুক্রবারে 10টা টাকা আল্লাহ হস্তে দান করেন, আপনি মা বাবা স্মরণ করিয়া আল্লাহ স্মরণ করেন। এইটা ইসালে সওয়াবের আওতা। আপনি মা বাবার রুহ গেল, তারা আযাবে থাকলে আরাম পাইব। তার এই আমার মূল কথা আর কি। ইসালে সওয়াব কি জিনিস এটা একটা বুঝাই দিলাম। এগুলা আমল করার চেষ্টা করেন। মা বাবা মারা গেছে, মারি দেখ হয়েছি, আর 10 বছর 20 বছর 30 বছর 50 বছর খবর নাই, এটা তো কথা না। অনেক জাহিল আছে, কিতাবটা বাবার লাগিয়া বাপে কিতাব দিয়া গেছে, আরে তোর জন্ম দিয়ে গেছে এটা তো বেশি করছে, তোর জন্ম দিয়ে গেছে বেশি করছে, কিতাব দিয়া গেছে তোর। হ্যাঁ, তাহলে এই সমস্ত জিনিস করা গুনাহ। আল্লাহর হুকুম মানতাম আমরা, ইসালে সওয়াব আমরা পালন করতাম। মৃত্যু তারিখে দরজা অবশ্যই এমনি সারা বছর প্রতি শুক্রবারে আমরা 10টা টাকা আল্লাহ দিতাম, না ভালি 5টা না ভালি 2টা টাকা আল্লাহ দিতাম। এর নাম হলো ইসালে সওয়াব। খালি আজকে জঙ্গি সাহেব ইসালে সওয়াব করতেছেন, তার মা বাবা লাগেনি, তার মা বাবা লাগেনি খালি না, সমস্ত অলিয়া উলিয়ারা, এমনকি ওনার প্রতিবেশী এলাকাবাসী যত মুদ্দেগার আছে সবার লাগে দোয়া কি কেউ থই হইব না, কেউ থই হইত না। যারা ওনার বাপ দাদা সহ ওনার প্রতিবেশী এলাকাবাসী যারা আজকে দুনিয়া থেকে গেছে, পুরান মানুষ, সবার জন্য দোয়া হইব। সবাই কিছু এর হাদিয়া নিয়ে যাইব, হাদিয়ার ভাগিদার হইব সবাই। কাজেই আমরা ইসালে সওয়াবের মাহফিল আমরা করতাম এবং এটা সমর্থন করতাম। অনেকে হয় গেলা যাবা ফিসাবের বাড়ি, ফিসাবের বাড়ি যে গেলা ফিসাবের বাপের ইসালে সওয়াব করে যায়, তোমার বাপ করিল, কি সুন্দর ওটা কয় করিল, তোমার জবাব আছে না, জবটা এলো ফিসাবে তো ফিসাবের বাপের লাগে দোয়া করছে না, আমরা বাপের লই করছে, আমরা বাপের লই করছে, খালি ফিসাবের বাপের লাগে দোয়া করছে না, এটার জবাব হলে যায়। অনেক সময় মানুষ আটকে জায়গা হয়তো টিভি বুঝে, হ্যাঁ ফিসাবের বাপের মৃত্যু আর গেছি আমরা বাপের আমরা বলি না, কিন্তু আজকেতে আমরা হলেন না। এই কারণে তো
এই কারণে এ করছে না আপনার হরবার লাগে, স্মরণ করবার লাগে পীর সাহেবের এই উদ্যোগ, যে আমার উসিল্লায় আমার এই উদ্যোগের কারণে আমার মরিদানদের মাই বাবার কথা স্মরণ করবো, দোয়া করবো। আচ্ছা তাহলে আমি শেষ করে দিই। আলহামদুলিল্লাহ অনেক কিছু কইলাম, আমার কথাই আমি বেজার দৌড়ে দেন। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الغفور الرحيم। আয় আল্লাহ, আমরা আজিম গুনাহগার গোলাম তোমার পাক দরবারে হাজির হয়ে ইয়া আল্লাহ, আল্লাহ মুক্ত আকাশের নিচে ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা লইয়া আল্লাহ দুইটা হাত বাড়াইছি মাবুদ। ইয়া আল্লাহ, আমরা এই হাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উসিলায় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এখানে যা কিছু তেলাওয়াত করা হয়েছে মাবুদ, অল্প কিছু দুই চারটা কথা বয়ান করা হয়েছে, এই কথাগুলির উসিলায় আল্লাহ আমরা মায়ের দরজে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকে ইসারের সওয়াবের মাহফিলে তুমি কামিয়াব করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সব অবস্থা তুমি এই মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা বড় গুনাহগার মাবুদ। ইয়া আল্লাহ, আমরা অন্ধকার কবরবাসী মাই বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন খেসাগ্রব এলাকাবাসী আত্মীয় স্বজন আছে অন্ধকার কবরে আছে। আল্লাহ সবাই তুমি মাগফিরাত করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ সবাই তুমি মাগফিরাত করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আর আমরা যারা হাত শেষি মাবুদ, ইয়া আল্লাহ আমরা ইয়া আল্লাহ गुज़श्ता जिंदगी और किसी गुनाह खता गुनाह कबीरा सगीरा शिरकी बेदाती कौली फेली और किसी गुनाह खता रहम करमी से और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के से माफ फरमा दे। या अल्लाह, या अल्लाह, अल्लाह अल्लाह डाकी माबूद सुनो ना जाने कोई रासी माबूद की गुनाह গুনার বোঝা মাথায় নিয়া কান্তাসি মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি যত গুনাহ করছি মাবুদ দরবারে মাফ কইরা দেও নবীজির খাতিরে মাফ কইরা দেও নবীজির খাতিরে। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিদাইয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ